আসসালামু আলাইকুম, সুকনাস কিচেন অ্যান্ড মেকওভার। আজকের পর্বে থাকবে তরমুজের আইসক্রিম। তাহলে চলুন কি কি উপকরণ লাগে আমি আপনাদেরকে শুরুতে বলে দিচ্ছি। প্রথমে আমি হাফ লিটার লিকুইড দুধ নিয়েছি, 1 কাপ পরিমাণ তরমুজের জুস নিয়েছি, আইসক্রিম পাউডার 2 টেবিল চামচ। আপনারা ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন বা তরমুজের এসেন্স ব্যবহার করতে পারেন। আর ফুড কালার, রেড কালারটা আমি ব্যবহার করব। আধা কাপ পরিমাণ চিনি নিয়েছি, আপনারা চিনিটা কম বেশি বাড়িয়ে নিতে পারেন। এখন আমি চুলায় চলে যাব, দুধটাকে ভালো মতন জাল দিব। জাল দিয়ে দুধটাকে একটু ঘন করে নিব। 5-6 বার বলক আসলে দুধটা অনেকখানি ঘন হয়ে যাবে। এ পর্যায়ে আমি চিনি দিয়ে দিলাম, তারপর হুইস্ক দিয়ে ভালো মতো এটাকে নেড়ে দিচ্ছি যেন চিনিটা মেল্ট হয়ে যায়। 2 টেবিল চামচ লিকুইড দুধের সাথে 2 টেবিল চামচ আইসক্রিম পাউডার ভালো মতন একটি কাপে মিক্সড করে নিয়েছি। তারপর আমি দুধের সাথে মিক্সড করে নিচ্ছি। আবার ভালো মতন হুইস্ক দিয়ে নেড়ে দিব। আইসক্রিম পাউডার দেওয়ার পরে দুধটা অনেকখানি ঘন হয়ে যায়। এরপর আমি হুইস্ক দিয়ে ভালো মতন 2 থেকে 3 মিনিটের মতন নেড়ে দিব। এই পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ তরমুজের জুস দিয়ে দিলাম। আবারও আমি হুইস্ক দিয়ে ভালো মতন নেড়ে দিচ্ছি। এখন আমি আইসক্রিমটা নামিয়ে নিয়েছি, তারপর আমি এটাকে ঠান্ডা করে নিব। এখানে আমি চীনা বাদাম ও কাঠবাদাম 2 টেবিল চামচ করে নিয়েছি। তারপর এটাকে গ্রাইন্ডারে ক্রাশ করে নিয়েছি। আইসক্রিমের ভিতরে বাদামগুলো দিয়ে দিলাম, তারপর হুইস্ক দিয়ে ভালো মতো নেড়ে দিলাম। এখন আমি ফুড কালারটা দিয়ে দিয়েছি 1 থেকে 2 ফোঁটা। আপনারা তরমুজের এসেন্স বা ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন 1-2 ফোঁটা। সবগুলো একসাথে ভালো মতন আইসক্রিমের সাথে মিক্সড করে নিচ্ছি। হুইস্ক দিয়ে ভালো মতন আমি মিক্সড করে নিলাম। এখন আমি বিটার দিয়ে এটাকে 5 থেকে 6 মিনিট বিট করে নিব। আমি এখানে একটি প্লাস্টিকের বক্স নিয়েছি, এটার ভিতরে আমি আইসক্রিমগুলো ঢেলে নিব। আইসক্রিমটা ঢালার পরে ফ্রিজে রেখে দিব 2 ঘন্টা। 2 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে আবারও আমি চামচ দিয়ে ভালো মতন 2-3 মিনিট উপর থেকে নিচ পর্যন্ত নেড়ে দিব। এরপরে আরো 6 ঘন্টা আমি ফ্রিজে রেখে দিব। মোট 8 ঘন্টা। 8 ঘন্টা আমি ফ্রিজে রাখার পরে আপনাদেরকে বের করে দেখাবো আমার এই আইসক্রিমটা কেমন হয়েছে। 8 ঘন্টার পরে ফিরে আসলাম। ওয়াও, দেখতে খুবই সুন্দর হয়েছে। এখন আমি পরিবেশন পাত্রে পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে। আমি এখানে আইসক্রিম স্কুপ নিয়েছি ও কুসুম গরম পানি নিয়েছি। আইসক্রিম স্কুপটা আমি কুসুম গরম পানির সাথে একটু ভিজিয়ে নিব যেন চটজলদি আইসক্রিমটা যেন স্কুপে চলে আসে। এভাবে আমি পরপর স্কুপ দিয়ে বাটিতে সাজিয়ে নিব, তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। হয়ে গেল তরমুজের আইসক্রিম। আশা করি আপনারা এভাবে তরমুজের আইসক্রিম এই গরমে আপনারা তৈরি করে খাবেন। আমার এই রেসিপি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।